হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো একটা পিডিএফ ফাইল কিভাবে এক্সেল ফাইলে রূপান্তর করা যায় সেটা দেখবো। তো পিডিএফ ফাইল এখন অনলাইনে অনেকগুলা ওয়েবসাইট আছে যেখান থেকে পিডিএফ ফাইল থেকে এক্সেলে কনভার্ট করা যায়। তো আমরা সেগুলোর দিকে যাব না, আমরা এক্সেলের ভিতরেই থাকা যে পাওয়ার কুয়েরিটা আছে এই পাওয়ার কুয়েরির মাধ্যমে কিভাবে পিডিএফ ফাইলকে এক্সেলে রূপান্তর করা যায় সেটাই আজকে আমরা দেখবো। তো ডিসপ্লেতে দেখতে পারছো ইস্যু এক্সপোর্ট নামে একটা পিডিএফ ফাইল আছে। তো আজকে আমরা এটাকেই এক্সেলে কনভার্ট করব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই এখানে একটা নতুন এক্সেল ফাইল ওপেন করে নেব। এক্সেল ফাইলের নাম আমি ইস্যু এক্সপোর্টই দিলাম, SSUEEXPORT ইস্যু এক্সপোর্ট নামে আমরা একটা এক্সেল ফাইল খুলে নিলাম। এটা ওপেন করব আমরা এখন। এটা ওপেন করার পর বন্ধুরা আমরা ডাটা ট্যাবে যাব এবং ডাটা ট্যাবে একদম বাম সাইডে পেড ডাটা আছে। পেড ডাটাতে গিয়ে আমরা ফ্রম ফাইল এবং তারপর ফ্রম পিডিএফ সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কোন পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করব এটাকে চিনিয়ে দেব। আমি সিলেক্ট করে নিচ্ছি পিডিএফ ফাইলটাকে। এবার আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর বন্ধুরা এটা ডাইরেক্ট পাওয়ার কুয়েরিতে ওপেন হবে, একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার কুয়েরি ওপেন হয়ে গেছে। এখন এই যে পিডিএফ ফাইলটা, পিডিএফ ফাইলে অনেকগুলো টেবিল আকারে দেখাচ্ছে। যেহেতু টেবিলটা অনেকগুলা পেজ, এজন্য যে কয়টা পেজ আছে সেই কয়টা টেবিল এখানে শো করছে। আমরা এখান থেকে সিলেক্ট মাল্টিপল আইটেমে টিকমার্ক করে নেব। টিকমার্ক করার পর আমাদের যতগুলা টেবিল আছে সবগুলা টেবিল সিলেক্ট করে নেব। তোমরা এক এক করেও সিলেক্ট করতে পারো, আবার শিফটে চেপে ধরে সবার লাস্টেরটা সিলেক্ট করলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে কিছু পেজ আছে। পেজ থেকেও নেওয়া যায়, কিন্তু পেজ থেকে নিলে অনেক সময় ঝামেলা হয়, এই জন্য আমরা টেবিল থেকে নেব। যতগুলো টেবিল আছে সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর আমরা ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে। বন্ধুরা কিছুক্ষণ লোড নেওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেটা পাওয়ার কুয়েরির একটা ইন্টারফেস। এখানে বাম সাইডে দেখতে পাচ্ছ সবগুলো সিট এখানে দেওয়া আছে। আমরা প্রথমেই শিট গুলো অ্যাপেন্ড করে নেব। অ্যাপেন্ড বলতে আমরা যেহেতু একটা শিটে ডাটাগুলো চাই, সেহেতু আমরা এই সবগুলো শিট থেকে ডাটাটা একটা শিটে আনতে হবে এবং সেটা অ্যাপেন্ড কোয়েরির মাধ্যমে করতে হবে। তো বন্ধুরা উপরে টুলবার অপশনে তোমরা দেখতে পাবে অ্যাপেন্ড কোয়েরিজ লেখা আছে। এখানে অ্যাপেন্ড কোয়েরির পাশে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপেন্ড কোয়েরিজ এজ এ নিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে টু টেবিলস একটা থাকবে আর একটা থাকবে 3 টেবিলস অর মোর। তো আমাদের 3টার বেশি, সেহেতু আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা টেবিল অলরেডি সিলেক্ট আছে। এই টেবিলটা বাদে নিচের টেবিলগুলো আমরা এই পাশে অ্যাড করে নেব। তো সবগুলো সিলেক্ট করার জন্য আগের মতোই আমরা একটাতে ক্লিক করার পর শিফট চেপে ধরে সবার নিচেরটাই ক্লিক করব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর বন্ধুরা ভালো করে দেখে নেবে এখানে সবগুলো শিট আসছে কিনা। আমার সবগুলো শিট চলে আসছে। তারপর আমি ওকেতে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছ সবগুলা শিট একটা শিটে চলে আসছে এবং শিটের নাম অ্যাপেন্ড 1 নামে চলে আসছে। তো এখান থেকে আমার যে নলগুলো দেখতে পাচ্ছ এগুলা মূলত ব্ল্যাঙ্ক। আমার এক্সেল ফাইলে হয়তো মার্জ করা ছিল, এই জন্য এই ব্ল্যাঙ্ক গুলো আসছে। তো আমাদের যেগুলো দরকার আমরা ঠিক সেগুলাই নেবো, বাদ বাকি ফেলে দেবো। এখানে আমাদের যেহেতু ইস্যু এক্সপোর্ট নিয়েছি আমি, যেহেতু আমার এসকিউ কোড, এসকিউ নেম, প্যাক সাইজ, ইস্যু কার্টুন এবং ইস্যু ইউনিট নিলেই আমার হবে। তো আমি এগুলা রেখে বাদ বাকি সবগুলা ডিলিট করে দেবো। পরপরিতে ডিলিট করার জন্য কলাম সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা কলাম সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে রিমুভে ক্লিক করলে কলামটি রিমুভ হয়ে যাবে। তো আমি প্রয়োজনীয় কলামগুলো বাদে সবগুলো কলাম ডিলিট করে দেবো। ডিলিট করার পর বন্ধুরা আমি একটু ফিল্টার করে নেব। যেহেতু আমার উপরে অনেকগুলো ব্ল্যাঙ্ক আসছে, এই ব্ল্যাঙ্ক গুলো আমি এখন ফিল্টার করে নেব। স্পোর্ট থেকে ফিল্টার করে নেব। ফিল্টার করে যে নল গুলো আছে, ব্ল্যাঙ্ক গুলো আছে, সেগুলো তুলে দেবো এবং ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডাটা প্রায় রেডি। এখানে আর একটু কাজ করতে হবে, যেটা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ প্যাক সাইজটা আমাদের হোল নাম্বার ফরম্যাটে আছে, কিন্তু যে ইস্যু কার্টুন এবং পিস এই দুইটা দেখো বন্ধুরা টেক্সট ফরম্যাটে আছে। ABC হলো টেক্সট ফরম্যাট। তো এটা আমরা ABC টেক্সট ফরম্যাট থেকে হোল নাম্বারে করে নেব, নাম্বার ফরম্যাটে করে নেব। নাম্বার ফরম্যাটে করা হয়ে গেলে আমাদের কাজ শেষ। এখন আমরা লোড দিতে পারি। এখন আমরা ডাইরেক্ট লোড দেব। তো বন্ধুরা লোড দিলে একটু টাইম নেবে লোড হতে, যেহেতু অনেকগুলা শিট। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ডাটাগুলা এক্সেলে লোড হয়ে গেছে। এখানে বন্ধুরা দেখতে পাবে প্রত্যেকটা শিটই আলাদা আলাদা ভাবে লোড হয়েছে। তো আমাদের যে অ্যাপেন্ড 1 নামে যে শিটটা আছে, এই শিটটা বাদে বাদ বাকি কোনো শিটই আমাদের লাগবে না। বাদ বাকি সবগুলা শিট আমরা এখন ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। বাদ বাকি সবগুলো শিট আমরা এখন ডিলিট করে নেব। এটা যেহেতু আমাদের লাগবে না, আমাদের রিপোর্ট সাবমিট করতে গেলে এতগুলা শিট থাকলে সেটা বাজে দেখায়, যেহেতু আমরা বাদ বাকি শিট গুলা ডিলিট করে নেব। ডিলিট হয়ে গেলে আমাদের যে অ্যাপেন্ড 1 শিটটা আছে, এই শিটটা আমাদের রিপোর্ট রেডি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কোড, এসকিউ নেম, এক্সাইজ, ইস্যু কার্টুন এবং ইস্যু পিস সম্পূর্ণ এক্সেলে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছো কিভাবে কোনো ওয়েবসাইট সাহায্য না নিয়েই এক্সেলে থাকা পাওয়ার কোয়েরির মাধ্যমে কিভাবে পিডিএফ ফাইল থেকে এক্সেল ফাইল করা যায় খুব সহজেই।
আমার কিন্তু টোটালি কাজ করতে মিনিমাম 2 মিনিট টাইম লেগেছে, তো অনেক সময় বাঁচে এভাবে পিডিএফ থেকে এক্সেল করতে গেলে। বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।